আজ কি বলো তো, আজ হচ্ছে দীর্ঘ 1 বছর প্রতীক্ষার অবসান। আজকে আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো, যেটা প্রত্যেক বছর আমার শ্বশুর বাড়িতে হয়। প্রায় 40-45 বছর ধরে হচ্ছে, আমার শ্বশুরমশাই করেন। তো বিয়ের পরে এটা আমার 6 নম্বর পুজো। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো, তোমাদেরকে তো বললামই, তাই জন্য মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ কাজ করছে। কারণ প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। তো এই বছর ফলহারিণী কালী পুজোর দিন করা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোটা। তো আমরা আগে থেকেই আসার প্ল্যান ছিল, বাট কিছু কারণবশত আমরা আসতে পারিনি একদম দিনের দিন। আর তাও কিনা সকাল থেকে এত বৃষ্টির অত্যাচার হচ্ছিল। আর একটা ছোট্ট বেবি যেহেতু আমাদের সাথে আছে, তো এখন ওর টাইম অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আমাদের কোনো টাইম ওর উপরে চাপিয়ে দেওয়া তো একদমই যায় না। তো ওর যখন টাইম হলো, এখন ঘড়ির কাঁটা 2টো ছাড়িয়ে গেছে, আমরা এই জাস্ট আসলাম। এসে নিয়েই ছেলেকে একটু শান্ত করে নিয়ে নিচে প্রথমেই এসি মায়ের ঘর দেখতে। বৃষ্টির জন্য মা এখনও আসতে পারেনি, অপেক্ষা করছে মাও যে বৃষ্টি কখন ছুটবে আর মা আসবে। আর এখানে যিনি পুজো করবেন পুরোহিত মশাই, উনিই এবার ভোগ রান্না করছে। আর বাইরে দেখছো কী হারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমি দেখে নিলাম কতটা কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। নিচের ঘরের কাকিমা সব দেখছিল, সব গুছিয়ে দেওয়া হয়েছে, রান্না হচ্ছে মানে ভোগ হচ্ছে। আর এখানে নিচে আসলাম, দেখলাম যে ছেলে আমার মেজো শাশুড়ি মায়ের সাথে খেলছে। আর এবার চলো দেখি, ঠাকুর আসছে মনে হয়, আওয়াজ পাচ্ছে। আমাদের বাড়িতেই আসছে আজকে, আমাদের বাড়িতে কালী পুজো। ঠাকুর আসলো। সকাল থেকে বৃষ্টির জন্য ঠাকুরকে আনাই যাচ্ছিল না, যাক ফাইনালি বৃষ্টিটা কমেছে আর দিনটা পরিষ্কার হয়েছে। এক্ষুনি আনলো, এই অবাক হয়ে গেছে ঢাকের কাঠি শুনে। চলো ঠাকুরকে ছাদে নিয়ে যাবে, গয়না করাবে, দেখি। তো চলো দেখি উপরে মায়ের মুখখানা দেখে আসি। মায়ের মুখখানা সবার মুখে শুনছি ভীষণ সুন্দর হয়েছে। তো সত্যি অপরূপ সুন্দর হয়েছে। মায়ের মুখখানা দেখে মনটা একদম জুড়িয়ে যায়। আর এবারও ঠিক তাই, যত দিন যাচ্ছে তত যেন আষ্টে পিষ্টে মায়ের সাথে জড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে। মনে হচ্ছে যে নিজেদের ঘরের একজনের জন্যই আমরা অপেক্ষা করি যে কবে এই দিনটা আসবে। এখানে ভোগ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, কারণ মা এসছে। এবার পুরোহিত মশাই ফ্রেশ হয়ে দেন পুজোর ওখানে হাত লাগাবে। কারণ অনেকটা জোগাড় যন্ত্র। আমাদের পুজো 5টা 5:30টায় যেখানে শুরু হয়ে যায়, সেখানে আজকে কিছুটা বৃষ্টির কারণে আরও অনেক কিছুই কারণে আজকে অনেকটাই লেটে চলছি আমরা। চলো দেখি কখন বসছে পুজোয়। আর এখানে হচ্ছে এটা আমার ছোটো মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি এসছে, মেজো মাসি শাশুড়ি এসছে, মামা শ্বশুর এসছে, মেসো শ্বশুর এসছে আসাম থেকে। আর এক মাসি এসছে আসাম মেঘালয়া বর্ডার থেকে। আর এক মামা এসছে আসাম থেকে। আর এক মাসি মেসো এসছে কোচবিহার থেকে। এগুলো সব আমার শ্বশুরবাড়ি, ইনলজ। আর এখানে আমার শাশুড়ি মাকে সবাই শিখিয়ে দিচ্ছিলো কীভাবে পদ্মটাকে ফোটাবে আর কি। পদ্ম ফুল এত অপরূপ সুন্দর লাগে দেখতে, মানে দেখতেই মনে হয় থাকি। তো এখানে ঢাকের কাঠি বাজতে শুরু করে দিয়েছে। আর ওখানে পুরোহিত মশাইও দেখতেই পাচ্ছ তোমরা বসে গেছে। এবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ, উপোস করেছি আমি আর আমার তোমাদের দাদাভাই তো প্রত্যেক বছরই উপোস করে। আমি 2 বছর করতে পারিনি, কারণ 23 সালে আমি প্রেগনেন্ট ছিলাম। আর তখন না খেয়ে থাকা একদম চলবে না। আর তার পরের ইয়ারে ও ছোট ছিল, ব্রেস্ট ফিডিংয়ের উপরেই থাকতো, তো ওই জন্য আমি একদমই পারিনি উপোস করতে 2 বছর। আর এবার তো করতেই হতো উপোস, তো উপোস করেছি। তাই একটা গুরু দায়িত্ব দিয়েছে শ্বশুরমশাই। সে দায়িত্বটা হচ্ছে মানে পুরোহিত মশাইকে পুজোটা মানে ওনাকে আর কি বলতে হয়, মানে দিতে হয় আর কি দায়িত্ব ওনার উপরে, যে আমরা আমাদের বাড়ির পুজোটা আপনার উপরে দিলাম। এবার আপনি আমাদের বাড়ির মাকে মানে মনে প্রাণে ভালোভাবে পুজোটা করুন, মানে একটা দায়িত্ব দেওয়া আর কি। তো সেই কাজটাই আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে এখানে করছি। আর আরেকজন কেঁদে কেটে একাকার অবস্থা, ও ওখানে বসবে না, কিচ্ছু করবে না, লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে ওইটুকু টাইমে। তারপরে যাক ওইটুকু করে নিয়ে উঠলাম। তো দেখছোই পুজো এখানে শুরু হয়েও গেছে এর মধ্যে, আর অনেকটা এগিয়েও গেছে। আমি কিনা বাড়ির বউ, এখন একটা শাড়ি পরার টাইম পেলাম না। চলো দেখি পরে আসি। আর তার আগে তোমাদেরকে দেখাই যে এই যে বাড়ির যতগুলো ঠাকুরের মানে ঠাকুরের ছবি আছে পুরো বাড়িতে, সব
সবগুলো ঠাকুরকে আজকে মালা পরানো হয়েছে। আর এত ভালো লাগছিল, ম করছে চারিদিক রজনীগন্ধার গন্ধে। তো খুব ভালো লাগছিল, তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুরঘরেও সব ঠাকুরকে পরিয়েছে। চা করে নিয়ে খেয়ে নিয়ে সবাইকে দিলাম। চা তো খেতেই হবে, উপোস মানে একটু চা গলা ভেজাতেই হবে। এই সুতির শাড়িটা হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মা মিলে আমার জন্য কিনেছে। আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম লাল রঙের, তো ওটা ভাবছি কাল পরবো। আজকে ওনারা শখ করে দিয়েছে, তাই এই শাড়িটাই পরলাম। আমি না খুব একটা শাড়ি পরতে পারি না, খুব একটা কি আমি শাড়ি পরতেই পারি না। আমার বোন আমাকে হেল্প করে দেয় যখনই আমি শাড়ি পরি, বাট বোন তো এখন নেই, তো আমি কোনো রকম প্যাচিয়েছি আর কি, পরিনি। আর এখানে ওর বাবা দেখতে পাচ্ছ, বাবা ছেলেতে ম্যাচিং করেছে, হোয়াইট হোয়াইট পরেছে, বেশ ভালো লাগছিলো। তারপরে আবার সেই দৌড়ে গেলাম ছাদে, গিয়ে দেখছি আবার নিয়মকানুন হচ্ছে এখানে। ওই মাকে বরণ করতে হয়, তো একটা ওই কুলো থাকে, ওটা নিয়ে 5 জন মিলে মানে 5টা এও আর কি ধরবে। আর এই দেখো আমি কি করব, আমি কোনো কাজই করতে পারবো না। দেখলে তোমরা, ওকে চুপ করানোর জন্য এত কাজ ছিল, মানে ঢাকের কাঠি যেই পড়ছে অমনি ওনার কান্না শুরু হচ্ছে। যাক, কিছুক্ষণ কাসরটা বাজিয়ে নিয়ে ওনাকে শান্ত করলাম। তারপরে এখানে একটু সবাই মিলে ওই সিঁদুরটাই আর কি সবাইকে পরিয়ে দিচ্ছিল, মায়ের সিঁদুরটা। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা একটু ওকে মন ভোলানোর জন্য এগুলো করছে। আর এই দেখো পুচকি মেয়েটা আমার বিয়ের সময় এতটুকুনি ছিল, সে কিনা এখন একটু আস্তে আস্তে শাড়ি পরে, কি ভাল লাগে না দেখে। যেই নিচে আসলাম আর একজন কাঁদছিল এমন যে ঘুম পেয়ে গেল ওনার, ওকে ঘুম পাড়িয়ে নিয়ে ওর বাবার কাছে একটু রাখলাম। যে আর পুজো হচ্ছে না, তো মনটাও আমার নিচে টিকছে না, মনে হচ্ছে বারবার একটু মাকে দেখি কত দূর কী হয়েছে। তো ওর বাবাকে বললাম তুমি কিছুক্ষণ বসো, ওর বাবা ছিল এতক্ষণ। তোর বাবা যাক, ওর কাছে বসলো, আমি আসলাম, দেখছি এখানে মায়ের ভোগও নিবেদন করা হয়ে গেছে। আর মাকে যখন ভোগটা দেয় না, তখন আলাদাই রকম লাগে জায়গাটা দেখতে, মনে হয় স্বয়ং মা, একদম মানে ফিল করতে পারি এরকম একটা, খুব ভালো লাগছিলো। তো আমি ওখানে শান্তি করে চুপচাপ একা একা অনেকক্ষণ বসেছিলাম। আর একজন সমানে কাঁদছে, 8টায় ঘুমিয়েছিল, 9টায় ওই যে ঢাকের আওয়াজ ওটাই ওর মনে পড়ছে, কাঁদতে কাঁদতে ঘুমালো, এখন উঠেই সঙ্গে সঙ্গে কাঁদছে, ওই ঢাকের কথা মনে পড়েছে। কি কান্না কাঁদছে, মানে দিন দিন যত বড় হচ্ছে ততই ছোট হচ্ছে, মানে এত ভয়। আগের বছর হয়েছে, আগের বছর ঢাক বাজিয়েছে রীতিমতো, তখনও 6 মাসের ছিল, আর এবার 1.5 বছর হবে জুন মাসে। আর এই যে কী কান্না কাঁদছে। যাই দেখি পুকুরের সামনের মাছ দেখাই পুকুরের, যদি ওর মনটা একটু চেঞ্জ হয়। তো অনেকক্ষণ টাইম ওকে শান্ত করে নিলাম, শান্ত করে তারপরে এখন এসছি হচ্ছে উপরে, এসে দেখছি সবাই এখানে অঞ্জলি দিতে শুরু করেছে, যারা যারা উপোস ছিল। আর আমি হচ্ছে মাঝখান থেকে ফাঁকাই পড়ে গেছি। তো চলো পরের রাউন্ডে আমি দেবো আর কি, সবাই দিয়ে নিক, ওকে শান্ত করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো দিয়ে নিয়ে সবার হয়ে গেছে, সবাই ওকে দেখছে, এটুকু টাইমে আমি আর কি বলে জানো, অঞ্জলিটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন শান্তির জল সবার মাথায় দিয়ে দিচ্ছে, ওম শান্তি ওম শান্তি। আর দিয়ে নিয়ে ঠাকুরমশাই আমাকে একটা চরণামৃত দিল, বললো বৌমা খেয়ে নাও, উপোস ভাঙো, আর সবার হাতে একটু একটু করে চরণামৃত দিয়ে দাও। তো আমি ওই কাজটাই করছিলাম, উঠে নিয়ে সবাইকে চরণামৃত দিয়ে দিলাম। এইবার হচ্ছে আসল কাজ, যেটা করতে অনেক টাইম লাগে, সেটা হচ্ছে যজ্ঞ। তার আগে পুরোহিত মশাই বলল যে প্রসাদগুলো মায়ের সব বাইরে নিয়ে যাও, কারণ আগুনের একটা ফুলকি পড়ে, তো প্রসাদে পড়বে, সেটা খারাপ দেখায় আর কি খাওয়ারে। তো বললো এটা সরিয়ে নিলে খুব ভালো হয়, যেহেতু অনেক জায়গা জুড়ে মাকে খেতে দেওয়া হয়, তো ভরে যায় পুরো ঘরটা, তো জায়গাটা ফাঁকা হলে আর কি যজ্ঞটা করতেও মানে সুবিধা হয়। তো যাক, যেই বলা সেই কাজ, আমরা ওই কথা মতো বাইরে সব নিয়ে এসেছি, আর যজ্ঞও শুরু হয়ে গেছে। আর যজ্ঞ এর মধ্যে যজ্ঞ শেষও হয়ে গেছে গাইজ, আমি কিছু নিতে পারিনি। পুরোহিত মশাই নিচে এসেছিলো ওর বাবাকে, ছেলেকে, আমার শ্বশুর মশাইকে যজ্ঞের ফোঁটা দিতে, কারণ সেইটুকু টাইমে ছেলে খুবই দুষ্টামি করছিল, আর বিশেষ করে কাঁদছিল, তো ওই জন্য আমার একদমই মানে উপরে থাকা হয়নি। বেশ কিছুক্ষণ এসে দেখলাম এখানে ওই দধিমঙ্গল বলে কি একটা করে, তো ওটা পরের দিন করার কথা ছিল, তো ওটা আজকেই করে দিল, মানে ঘরটা চেলে দেয় আর কি, অমাবস্যার মধ্যেই হয়েছে পাতা, তাই অমাবস্যার মধ্যেই চেলে দিল। আমি তারপর আসলাম তাড়াতাড়ি করে বিছানা ঠিক করতে, কারণ ছেলের ঘুমানোর টাইম হয়ে যাচ্ছে। আর বিছনাপাতি যা করে রাখে ও, রাত্রে পুরো, আমি তো ডেইলি বেডশিট চেঞ্জ করি, ওটা আমার, হ্যাঁ ডেলি ওটা আমার মানে এখন নিয়ম হয়েছে, আমি ডেলি বেডশিট চেঞ্জ করি ওর জন্য, কারণ এত নোংরা করে ফেলে। তারপরে করে নিয়ে আর পারলাম না, আর আবার নিজের বেশ ধারণ করলাম, করে নিয়ে থালা নিয়ে আসলাম, ওর পাপা তো নিচেই খাবে,
তো আমার বরের জন্য খাবার নিতে আসলাম আর শ্বশুরমশাইয়ের খাবার নিতে আসলাম, নিয়ে গিয়ে দেবো। আর এই যে দেখো কি নিয়ে এসেছি, আর আমার প্রিয় নারকেল। আর এই সুযোগে ছেলেকেও ভাবছি খাইয়ে নেব, কেননা রাত হয়ে গেছে আর ও কখন ঘুমিয়ে পড়বে তার নাই ঠিক। তো দেখি মায়ের প্রসাদই খাবো, মায়ের পায়ে যেই প্রসাদটা দেওয়া হয়েছিল একদম সেই প্রসাদটাই নিয়ে এসেছি ওর বাবা, শ্বশুরমশাই, তারপরে হচ্ছে আমার ছেলে, সবার জন্য দিয়ে নিয়ে ছেলেকে খাইয়ে দাবিয়ে শান্ত করে ওর পাপার কাছে রেখে এসে আমি এসেছি এবার খেতে। শান্ত, শুনছো শান্তকে কেমন শান্ত হয়েছে? লুচি দিয়ে প্রথমে একটু ওই তরকারিটা খেলাম, যেটা জবরদস্ত হয়েছিল খেতে। আর মায়ের ভোগ সে তো অমৃত, অপূর্ব সুন্দর হয়েছিল খেতে, মন ভরে গেছে, প্রাণ জুড়িয়ে গেছে খেয়ে। তারপরে শাশুড়ি মায়ের সাথে বৌমার কর্তব্য করলাম, সব লাইট টাইট অফ করে দিলাম, মায়ের ঘরের লাইটটা জ্বালিয়ে রাখলাম যেহেতু মা আছে সারা রাত থাকবে। আর এখানে হচ্ছে সব কিছু দেখে নিচ্ছি যে কী কী নিচে নিয়ে যেতে হবে, কী কী উপরে থাকবে। আর মা বললো তুমি তালাটা মেরে দাও, যেহেতু মায়ের গায়ে গয়না পরানো থাকে না, তো তালা টালা মেরে দিতে হয় রাত্রিবেলা। তো নিয়ে সব কিছু করে মায়ের সাথে এবার টুকটুক টুকটুক করে নিচে যাব। নিচে গিয়ে অনেক কাজ, মেন কাজ জানো কি, সবগুলো খাবারকে মানে যত যা বেঁচেছে ফ্রিজে মানে জায়গা মতো স্টোর করা। তো করতে পেরেছি, মানে ভরে গেছে। এবার যেটা পারবো না করতে সেটা হচ্ছে অনেকগুলো সব মেশানো যে সবজিটা ওটা বেঁচে গেছিলো, ওটা আর আটতো না। তো আমি মাকে বললাম চলো মা এটাকে জাল দিয়ে রাখি ভালো করে, নষ্ট হবে না, কারণ রাত এখন 1টা 1:30 প্রায় বাজে। তো মা বললো ঠিক আছে তোমার যা ইচ্ছা করো। আর এবারের মতন পুজোর ভ্লগটা এটুকুই গাইজ, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর আবার দেখা হচ্ছে বিসর্জনের